ভূত নেই, কোন ভূতে এ কথা বলে রে? কথাটা বলবার সময় একবার আর চোখে তাকিয়েছিল ঠাকুমামা। তারপর আগের মতোই নির্দিষ্ট মনে ফাঁকা মাঠে খালি হাতে স্কোয়ার ক্যাট মারার ভঙ্গি করতে লাগলো। সত্যি কথা বলতে কি, মাঠে নেমে খেলতে টেলতে আমরা বিশেষ দেখিনি ঠাকুমামাকে। সবই ওই শ্যাডো প্র্যাকটিস। ক্রিকেটের সময় ক্রিকেট, ফুটবলের সময় ফুটবল, এমনকি অলিম্পিক বা এশিয়াডের সময়ও শ্যাডো বক্সিং পর্যন্ত করতে দেখেছি মামাকে আমরা। অবশ্য খেলাধুলা যে করবে সময় কোথায় ঠাকুমামার? সারাটা বছর তো চরকির মতো ঘুরছে, স্থির হয়ে বসবার সময় পায় একটা দিন না। না, তাই বলে যদি ভাবো ঠাকুমামা চাকরি বাকরি করে কি ব্যবসা টবসা দেখে, তাহলে কিন্তু ভুল করবে। সেসবও কিচ্ছু করে না, অথচ ফুরসত যে কাকে বলে সে কথাও জানে না ঠাকুমামা। কি করে জানবে বলো? রাজ্যের সমস্ত দায়িত্ব ঠাকুমামারই ঘাড়ে। কার জমি বেহাত হয়ে যাচ্ছে, বড় উকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে। কার অসুখে একজন বড় ডাক্তার দরকার, কার মেয়ে কলেজে ভর্তি হতে পারছে না, তার একটা ব্যবস্থা করা। সবকিছুই তো ঠাকুমামার মাথা ব্যথা। আজ এখন আমাদের সঙ্গে গল্প টল্প করছে বটে, কিন্তু গত 7-8টা দিন একবারও টিকি দেখা গেছে ঠাকুমামার? কে দুজন বন্ধু বাঁকুড়ায় কি সব কাজকর্ম নিয়ে গিয়েছিল, সঙ্গে ওই আদি অকৃত্রিম ঠাকুমামা। এমন লোক আর পাবে কোথায় বলো? কিরে, বললি না ভুতুর নেই বলে কে যেন লাফাচ্ছিল? শ্যাডো প্র্যাকটিস করতে করতেই ঠাকুমামা একবার আমাদের দিকে ফিরল। কথাটা সত্যি যে বলেছিল, মানে ভোটকা। সে তখন কাঁচুমাচু করে বসে আছে, পেটে একটা আচমকা খোঁচা খেয়ে মুখ দিয়ে ফ্যাঁক করে আওয়াজ করে বলল, বারে বাবা কাকা সবাই তো বলে ভুট্টুর সব বাজে কথা, সব আমাদের চোখের ভুল। বটে, বাজে কথা আমাদের চোখের ভুল? তাহলে পরশুদিন যে ব্যাপারটা ঘটলো সেটা কি শুনি? ঠাকুমামা শূন্যে ব্যাট হাঁকড়ানো ছেড়ে এবার সোজা হয়ে দাঁড়ালো। বাঁকুড়ায় গিয়ে যে এবার সচক্ষে দেখে এলুম রে, বল সেটাও আমার চোখের ভুল? দূর ছাড়ো তো ওর কথা, তাড়াতাড়ি বলে উঠল ফটিক। কারণ সত্যিই বলুক আর মিথ্যেই বলুক, ঠাকুমামার গল্পগুলো শুনতে কিন্তু দারুণ লাগে। সেই জন্য তো আমরা ঠাকুমামার এত ভক্ত। আসলে ঠাকুমামা তো আমাদের কারোই নিজের মামা নয়, পিকুর মামা। তা পিকু তো নড়েই না পড়ার ঘর ছেড়ে। তা সত্ত্বেও আমরা সবাই মিলে যে ঠাকুমামাকে আমাদের মামা বানিয়ে ফেলেছি, সে কি আর অমনি অমনি? কাজে এবার 3-4 জন প্রায় একসঙ্গে বলে ফেললাম, বলো না ঠাকুমামা, কি দেখলে সচক্ষে? ভূত? সেই রকমই তো মনে হয়েছিল, কিন্তু ভোটকা আবার যখন এসব বিশ্বাস করে না। আরে ছাড়ো তো সব, বলো মামা কি দেখলে বলো। রসিক কথাটি বলল। আর চোখে একবার ভোটকার মুখটা দেখে নিল ঠাকুমামা। তারপর পাশের ভাঙা গাছের গুঁড়িটার উপর জমিয়ে বসতে বসতে বলল, কথাটা অবশ্যই আমি এসে থেকেই তোদের বলবো বলবো ভাবছি, কারণ ব্যাপারটা আমার মাথাতেও ভালো ঢোকেনি। যতবারই ভাবতে যাচ্ছি সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আসলে ওখানে গিয়ে 2 দিন ধরে প্রচণ্ড ঘোরাঘুরি হয়েছিল, তো শরীরটাও ছিল বেজায় ক্লান্ত। কাজেই সত্যি সব ঠিকঠাক দেখেছি কিনা। ফুটে অধৈর্য হয়ে বলল, তুমি বলোই না ব্যাপারটা গোড়া থেকে। না না, গোড়া থেকে বলবার অত সময় নেই আমার। বাঁকুড়ায় গিয়েছিলাম 2 বন্ধুর সঙ্গে, তোরা জানিস তো নিশ্চয়ই। তো 3 দিন পর প্রচণ্ড ক্লান্ত শরীরে রাত 10টা নাগাদ গিয়ে হাজির হলুম একটা হোটেলে। তখন বিশেষ কিছু খুঁটিয়ে দেখবার মতো অবস্থা ছিল না আমাদের কারোই। তবে এটুকু মনে আছে, হোটেলের চেহারাটা মোটেই সুবিধের নয়। এমনিতে অবশ্য 2 তলা বাড়ি, কিন্তু একেবারে আদ্যিকালের চুনবালি খসে পড়ছে কোথাও কোথাও, ছোপ ছোপ স্যাঁত পড়া তাক। কিন্তু অত বাজবার সময় তো আর ছিল না তখন। রাতও হয়েছে অনেক। তারপর সারা দিন ঘুরে শরীরে আর বিশেষ কিছু নেই। তাই আমি যদি একটু কিন্তু কিন্তু করছিলুম, বন্ধুরা বলে মরি বাঁচি এখানেই থাকবো, এখন আর নতুন করে হোটেল খোঁজা সম্ভব নয়। অগত্যা ওখানে উঠতে হলো। মালিক বললে, খাওয়া দাওয়াটা আগে সেরে নিন, নইলে বুঝতেই তো পারছেন ছোট হোটেল।
তা খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের কারোই তখন তত উৎসাহ নেই। আমরা চাই একটু শুতে। ট্রেনে একটা ঘুম মারতে না পারলে কি আর পরের দিন কাজের ধকল সামলাতে পারবো? তাই নিচে যা হোক দুটো পেটে পুড়েই ওপরে উঠলুম লম্বা হওয়ার জন্য। কিন্তু বলবো কি তোদের, ঘর দেখেই আমার মনটা কেমন খিঁচড়ে গেল। ওদের জন্য একটা ডবল বেডের ঘর, সেটা তবু চলে যায়, কিন্তু আমার ঘরখানা কি, এই যে একেবারে গারদখানা। একেই গরমের দিন, তার উপর পিন পিন করে সাবেক আমলের যে ফ্যান ঘুরছে সেটার দিকে তো ঘন্টাখানেক তাকিয়ে থাকতে হয় ঘুরছে কিনা বুঝবার জন্য। বললুম সে কথা মালিককে, বললুম এর চেয়ে একটা 17 ইঞ্চি দিন, দিব্যি ছাদে চলে যায়, ফুরফুরে হাওয়ায় চমৎকার ঘুম এসে যাবে। মালিক ভাবে বুঝি ঠাট্টা করছি আমি। সেও রাজি নয়, আমিও ছাড়বো না। শেষকালে বললে, দেখুন ছাদে শোয়ার কথা যদি বলেন তাহলে আর একটা প্রস্তাব দিতে পারি আমি আপনাকে। ছাদে একখানা ঘর তুলছি, সেটা সবে প্লাস্টার করা হয়েছে আজ। জানালা দরজা বসেছে, ঘরটাও বড়, তবে ইলেকট্রিকের কাজ টাজ কিছু হয়নি। এই অবস্থায় যদি শুতে পারেন। প্রস্তাবটা একেবারে লুফে নিয়ে আমি বললুম, আরে চলুন তো মশাই, ওই গুমোট গরমে আপনার গারদ ঘরে পচে মরার চেয়ে 3 তলার অন্ধকার ঘর অনেক ভালো। রাত্রিরে আবার আলো কি হবে? কথাটা যে নেহাত মিথ্যে বলিনি, ওপরে উঠেই টের পেলুম সেটা। হালকা তোষকের উপর চাদর আর একটা সস্তা মার্কা মশারি, ব্যাস। গা ঠেকিয়েছি কি ঠেকায়নি, দু চোখ জুড়ে এলো একেবারে সঙ্গে সঙ্গে। কিন্তু সে আর কতক্ষণ, হঠাৎই ঘুম ভেঙে গেল আচমকা। চুপ করলো ঠাকুমামা। বিকেলে খেলতে এসে ঠাকুমামার দেখা পেয়েছিলাম, গরমের দিন, তাও এখন সন্ধে হয়ে এসেছে। এক্ষুনি না উঠতে পারলে কপালে অনেক দুর্ভোগ আছে। তবু দেখি কারোরই ওঠার বেশি গা নেই। শুনতে বললে, সে কি ঠাকুমামা, ঘুম হঠাৎ ভেঙে গেল কেন? আরে সেইটাই তো বুঝতে পারিনি রে। ঠাকুমামা রহস্যময় হাসি হেসে বলল, মনে করছিলাম স্বপ্ন দেখছি বুঝি। এমন সময় গায়ে যেন ছপাত করে জল এসে পড়লো খানিকটা। বার কতক এইরকম হতেই ঘুম ঝরানো চোখে ধর্মর করে উঠে বসতেই বোঝা গেল সেটা স্বপ্ন নয়। কেন কেন কেন? মুহূর্তের অবকাশ সহ্য করতে পারেনি রসিক। কি দেখলে, কি দেখলে তুমি? কি করে আর দেখবো, আলো ছিল উপরে, একটা মোমবাতি রেখে গিয়েছিল মালিক, সে তো শোবার সময় নিভিয়ে রেখে দিয়েছি। তবে দেখার অবশ্য দরকার ছিল না, ততক্ষণে বালিশ বিছানা সব একেবারে ভিজে সপ সপ করছে। সে কি, সত্যি সত্যি জল? ভোটকা থাকতে না পেরে বলে উঠেছে, জল শুধু বিছানা নয়, আমার গা নয়। উঠে মোমবাতি জ্বেলে দেখি ঘরের মেঝে, দেয়াল, এমনকি ছাদে পর্যন্ত জল। জল সেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে তখনও। বৃষ্টি ফিষ্টি হয়নি তো? আমি বলে ফেলেছি। আমিও তো সেটাই ভেবেছিলুম, জানালা টানালা সব খোলা ছিল তো। ঠাকুমামা বললে, কিন্তু মোমবাতি হাতে ছাদে এসেই ভুল ভাঙল। বৃষ্টি কোথায়, আকাশে দিব্যি একেবারে তারা ফটফট করছে। আর তার চেয়েও বড় কথা, সমস্ত ছাদ তো শুকনো খটখটে, যত জল তো সব আমারই ঘরের মধ্যে। ভালো করে ঘুমের ঘুর কাটেনি তখনও। ভাবলাম ঠিক দেখছি তো, নাকি এখনো সেই স্বপ্নের মধ্যেই রয়েছি? না, তাই বা কি করে হবে? ওই তো রাতের আকাশ, খোলা চাঁদ, মোমবাতি হাতে আমি। মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করছিল। ঘড়ি দেখলাম 12টা বেজে গেছে। এই সময় নিচে নেমে বন্ধুদের ডাকলে নিঘাত ওরা আমাকে ভীতু ভাববে। তা ভাবুক, ভূতের ভয় থাকুক আর বা নাই থাকুক, জলের উপদ্রব সামলাবার জন্যে নিচে তো আমাকে নামতেই হবে। মেঝেই এইরকম জলের সমুদ্র নিয়ে তো আর কেউ শুয়ে থাকতে পারে না। ছাদের দরজা মালিক যাবার সময় ওদিক থেকে বন্ধ করে গিয়েছে। জানি না আওয়াজ করলে ওদের ঘুম ভাঙবে কিনা, কিন্তু চেষ্টা তো করতেই হবে। দরজায় ধাক্কা দিতে গিয়ে বুঝতে পারলুম সেটা আলগা। ঠেলতেই খুলে গেল। আর তারপরই যা দেখলুম, বুকের রক্ত হিম হয়ে গেল আমার।
দরজার ঠিক পেছনটিতে দাঁড়িয়েছিল সে, একেবারে ছায়ামূর্তির মতো নিঃশব্দে। না, মেয়েটার বয়স বোঝার ক্ষমতা আমার ছিল না। চোখগুলো কোটরে ঢুকে গিয়েছে, রুক্ষ চুল উঠছে মাঝে মাঝে, চোখে চোখ পড়লেই কেমন শিরশির করে ওঠে বুকের ভেতরটা। সত্যি কথা বলতে কি, বিহ্বল হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ওই অবস্থাতেই। সম্বিত ফিরতেই বন্ধুদের নাম করে চিৎকার করে ডেকে উঠলুম। এতক্ষণ একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল মেয়েটা। আমাকে এসে দাঁড়াতে দেখেও কিছু বলেনি। এবার আমি চিৎকার করার পর প্রথম ওর ঠোঁট দুটো নড়তে দেখলুম। ফিস ফিস করে কথা বলছিল, কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলুম। ও বললে, ছাদে গিয়ে দাঁড়ান বাবু, আপনার বিছানা আমি পাল্টে দিচ্ছি। মানে? গায়ে জল ঢেলেছো তাহলে তুমি? হ্যাঁ বাবু, আমি ঢেলেছি। আশ্চর্য তো, ঘরে জল, বিছানায় জল। আপনি ভাবলেন বুঝি ভূত প্রেতের কাজ, তাই না? তা লয়, আমি ঢেলেছি বটে। আপনি যে ঘরে ছিলেন আমি জানবো কেমন করে বলুন? ম্যানেজার বাবু তো বলেনি আমাকে। তুমি হঠাৎ জলই বা ঢালতে যাবে কেন? পাগল নাকি তুমি? পাগল হব কেন? ম্যানেজার বাবু যে বলেছিল প্লাস্টার হয়েছে কামিনী, তুই ভালো করে জল ছিটাই দিবি। তা কাজ সারা হতে তো রাত হয় বাবু, তাই দিলাম এখন 2 বালতি জল। এই নিন বাবু গামছা, আপনি গাটা মুছে ফেলান, আমি ঘর নিকে বিছানা পাল্টে দিয়ে যাচ্ছি। না, শুধু বলা নয়, পাল্টেও দিল। সবে গাটা মুছেছি কি মুছিনি, ঘর একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেল। আর তারপর যা ঘুম একখানা হলো না, বুঝলি রোজকে, ভাঙলো একেবারে সকাল 8টা নাগাদ। চুপ করলো ঠাকুমামা। তারপরে যেন হঠাৎই খেয়াল হয়েছে, এইভাবে বললে, দেখেছিস কাণ্ড, চল চল, রাত হয়ে গেল যে রে। ইস, এতক্ষণ তোদের। তুমি থামো তো। গলা বেরোলো ভোটকার এবার। প্রায় সামনে এসে দাঁড়িয়ে বলবো, এটা কি হলো শুনি? কোনটা? এই গল্পটা। ছোটকার মুখে ব্যঙ্গের হাসি আমরা অন্ধকারেও দেখতে পাচ্ছি। এটা ভূতের গল্প হলো? হলো না, ছাই হলো, এটা হলো হাসির গল্প। আমিও তাই ভেবেছিলুম। একটু অন্যমনস্কভাবে অন্যদিকে তাকিয়ে ঠাকুমামা বলল, ভুলটা ভাঙলো দুপুরের খাওয়া সেরে হোটেল ছেড়ে চলে আসবার সময়। কেন, কি হলো তখন? ম্যানেজার বাবুকে রাতের ব্যাপারটা সব খুলে বললুম, মানে একটু ধন্যবাদ জানানোর জন্য আর কি। তখনই তিনি বললেন কথাটা। কি কথা? কামিনী সেই হোটেলে ঢুকেছিল 30 বছর আগে। মানে হোটেলটা যখন খোলা হয় প্রথম, বছর 10 আগেই সে মারা গেছে গলায় ফাঁস লাগিয়ে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।